আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাগর টেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকেরই আকাঙ্ক্ষিত একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ফেসবুক পেজ ভায়োলেশন থাকলে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিভাবে সমাধান করবেন। আপনারা অনেকেই এই ভিডিওটি চাচ্ছেন, তা আজকে এই ভিডিওটি আপনাদের জন্য করা হলো। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, আমাদের মোবাইলে থাকা ক্রম যে ব্রাউজারটি আছে, ক্রম ব্রাউজার থেকে আমরা প্রবেশ করে সেখানে আমরা ফেসবুক লিখব, facebook.com। আসলে আপনার মোবাইলে যদি ফেসবুকের কোনো অ্যাপস নাও থাকে, তাহলে আপনি হয়তো এখান থেকে সরাসরি সেই অ্যাপসে চলে যেতে পারবেন। তা আমি ক্রম ব্রাউজারে যখন ফেসবুক লিখলাম, তখন আমার এখানে ফেসবুকটি চলে আসলো, কিন্তু সেখানে ডেস্কটপ সাইট মোড অন করা ছিল। তো স্বাভাবিকভাবে আপনি অন করেও কাজ করতে পারবেন, অফ করেও কাজ করতে পারবেন। তো আমি এটা অফ করে নিব, কারণ হচ্ছে অনেকেরই কিন্তু ডেস্কটপ সাইট মোড এই বিষয়টা বোঝে না। তো যার ফলে আমি এটা ডেস্কটপ সাইট মোডটা আমি অফ করেই আসলে আমি মোবাইল দিয়ে কাজটা করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা ইতোমধ্যেই আমাদের পেজে প্রবেশ করেছি। পেজে প্রবেশ করার পর যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে পেজটাকে দেখব। দেখার পরে আমরা এখানে পেজের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখব এখানে মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন, পেজ অ্যাক্সেস এই লেখাগুলো আছে। আমরা এখানে পেজ রিকমেন্ডেশনে যে অপশনটি আছে, আমরা সেই পেজ রিকমেন্ডেশন অপশনে প্রবেশ করব। পেজ রিকমেন্ডেশনে আপনি যখন প্রবেশ করবেন, আপনি তখন দেখতে পারবেন যে আপনার পেজটা রিকমেন্ড করছে কিনা। তো আমার পেজটা কিন্তু এখনো রিকমেন্ড করছে, কিন্তু এখানে লেখা আছে গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ এটা এটা রিস্কে আছে, হুমকিতে আছে। এখানে আরও লেখা আছে, উই আর স্টিল সাজেস্টিং ইউর পেজ টু নিউ পিপল, বাট উই হ্যাভ নোটিসড ফ্ল্যাগড কন্টেন্ট দ্যাট কুড মিন উই ক্যান নট রিকমেন্ডেড ইউ অ্যানিমোর। তারপর আরও লেখা আছে, পেজ হ্যাজ সাব ভায়োলেশন। তো কী ভায়োলেশন আছে? ইউ হ্যাভ ইউর ফার্স্ট ভায়োলেশন, মানে এটা আমি প্রথম ভায়োলেশন পেয়েছি। ইট হ্যাপেন্স, রিভিউ দ্য ভায়োলেশনস ডিটেল পেজ টু লার্ন হাউ ইউ ক্যান কিপ ইউর গোট স্ট্যান্ডিং। তার ভায়োলেশন ডিটেল লেখা আছে। আমি আসলে এখন ভায়োলেশন ডিটেলে যাব, যা আমার আসলে ভায়োলেশন কী নিয়ে হয়েছে, আমি কী সমস্যা করেছি যার ফলে আমাকে ভায়োলেশন তারা দিয়েছে। তো চলুন দর্শক, ভায়োলেশন ডিটেলে গেলে আমরা দেখতে পাবো যে পেজ ইজ অ্যাট রিস্ক। খুব ভয়াবহ কথা, আমার পেজটা এখন রিস্কে আছে, যে কোনো সময় ব্যান্ড, অর্থাৎ ডোন্ট লুজ ইউর পেজটা হারিয়ে যাবে, হারাবেন না, অর্থাৎ পেজটা আমার হারিয়ে যেতে পারে। ইউর পেজ ইজ অ্যাট রিস্ক ডিউ টু কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন, মানে আমি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছি, যার ফলে আমাকে তারা মানে একটা রিস্কের মধ্যে রেখেছে। খুবই ভয়াবহ সমস্যা, যে কোনো সময় আমার পেজটি চলে যেতে পারে। তো দেখুন দর্শক, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস কীভাবে মানে আমার এই ভায়োলেশনটা আসলো, এবং এখানে আমি মূলত সুইসাইড অ্যান্ড সেলফ ইনজুরি এই টাইপের কোনো একটা নিউজ অথবা কোনো একটা ছবি আমি দিয়েছি, যার ফলে আমাকে কিন্তু তারা ভায়োলেশন দিয়েছে। তো দেখেন দর্শক, এখানে কিন্তু আরও ডিটেলস আমি দেখতে পেলাম যে আসলে এখানে আমার রেস্ট্রিকশন আছে আমার পেজের মধ্যে, 10 মাস যাবৎ চলছে, এবং 2023-এর জুনের 10 তারিখে এটা চলে যাওয়ার কথা থাকলেও এই নোটিশ স্টিল নাও রয়েছে, এবং আমার পেজের সমস্যাটা সমাধান হচ্ছে না আজকে প্রায় 10 মাস যাবত। তো চলুন দর্শক, এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব সেটা দেখাবো। এখানে যেটা করা সেটা হচ্ছে, আমি স্ক্রিনশট দিয়ে নিব এই যে আমার যে প্রবলেমগুলো আছে, এখানে যে লেখাগুলো আছে, এই ছবিটা স্ক্রিনশট নিব। তারপর আমি আবারও মানে ভিতরে গিয়ে পেজ অ্যাডমিন শেয়ারে পেজ এই জায়গাটা একটা স্ক্রিনশট নিব, যেহেতু আমার নোটিসে দেখা আছে জুনের 10 পর্যন্ত এই নোটিশটা ভিজিবল থাকবে, কিন্তু এখনও যেহেতু যাচ্ছে না, এইজন্য আমি এখানে একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম। এখানে একটি স্ক্রিনশট নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আরও কিছু স্ক্রিনশট নিব, কারণ স্ক্রিনশটগুলো আমার প্রুফ হিসেবে তাদেরকে আবার ফেসবুকে পাঠাতে হবে। এখানে স্ক্রিনশট নিব, তারপরে হচ্ছে শুরুতেই যে এখানে ছিল, এখানে পেজ ইজ অ্যাট রিস্ক যে লেখাটা ছিল পেজে, এখানে একটা স্ক্রিনশট নিব। তারপর রিকমেন্ডেশনে যে জায়গাটা ছিল গ্রোথ অ্যাট রিস্ক, এইখানে একটা স্ক্রিনশট নিব। ব্যাকে এসে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। আমি টোটাল 4টা স্ক্রিনশট নিয়ে নিলাম, যার ফলে এই প্রুফগুলো আমি পাঠাবো। তো দর্শক দেখুন, আমি কিন্তু স্ক্রিনশট নেওয়ার পর আমি ফেসবুক থেকে বেরিয়ে গিয়েছি। বের হয়ে আমি আবারও ফেসবুকে ক্লিক করব। ফেসবুক ক্লিক করার পর উপরের ডান সাইডে যে মেনু বারটা আছে, মেনু বারে গিয়ে আমি এখানে আবার হচ্ছে একবারই লাস্টে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখাটা আছে, সেখানে প্রবেশ করবেন। সাপোর্ট ইনবক্সে যাবেন। সাপোর্ট ইনবক্সে গেলে আপনি কিন্তু আপনার প্রবলেম থাকলে সেটা দেখতে পারবেন। যেমন এখানে আমার ইউ অ্যালার্টসের মধ্যে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মার্চের 12, 2023-এ আমার এই প্রবলেমটা দেখা দিয়েছে। এখানে তারা কিন্তু আমাকে এর আগেও দেখিয়েছিল। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে তাদের কাছে একটা রিপোর্ট পাঠাবো। ফেসবুকের সাথে আমি রিপোর্ট করব। ফেসবুকে রিপোর্ট করে জানাবো সমস্যাটা কোথায়। এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। সাপোর্ট ইনবক্সের নিচে আমি রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রথমে দর্শক এই যে আমি ওকে দিয়ে দিয়েছি। এই ওকে দেওয়ার ফলে আমি বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবারও ভিতরে প্রবেশ করব। করে একদম নিচে কন্টিনিউ টু প্রবলেমে ক্লিক করব। কন্টিনিউ টু
প্রবলেমে ক্লিক করার পরে কিন্তু আমার কাছে এখন অনেকগুলো অপশন চলে আসবে দেখবেন। ঠিক আছে? এখানে আরও কিছু লেখা ওরা দিয়ে দিয়েছে। এই লেখাগুলো একটু পড়তে হবে আপনাকে। মানে এই রিপোর্টসটা দেওয়ার আগে কিছু সতর্কবার্তা ওরা দিয়ে দিয়েছে। তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইনক্লুড অপশনটা টিপ দিবেন। ইনক্লুড অপশনে টিপ দেওয়ার পরে দেখেন আপনার কাছে অনেকগুলো অপশন আসবে, বাই, সেল, গ্রুপস, ক্যামেরা, অনেক কিছু আসবে। তো নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে একেবারেই শেষ দিকে সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে ক্লিক করবেন, করে এখানে লেখা আছে ডিসক্রিপ দ্য ইস্যু, মানে আপনার সমস্যাটা বর্ণনা করতে বলা হয়েছে এখানে। আপনার কী সমস্যা সেটা আপনি বর্ণনা করবেন। তা আমি আমার মতো করে একটা সমস্যার বর্ণনা লিখেছি। যেহেতু আমার এই সমস্যাটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক জনিত, তো আমি আমার মতো করে একটা সমস্যা লিখেছি। আমি লিখেছি ডিয়ার ফেসবুক টিম। আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার ফেসবুক টিম, রিসেন্টলি আই নোটিস দ্যাট, আমি লক্ষ্য করেছি যে সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে মাই ফেসবুক পেজ NCB24TB, তারপর হচ্ছে হ্যাজ restriction, restrictions problem, almost 10 months continue this problem, প্রায় 10 মাস যাবত এই সমস্যাটি চলছে। তারপর মাই পেজ টেক ডাউন, আমার পেজটাকে ডাউন করে দেওয়া হয়েছে। অ্যান্ড আই হ্যাড সাফার ম্যানি প্রবলেম, এবং আমি অনেক সমস্যায় ভুক্তভোগী এর জন্য। ইটস মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল, পেজের সমস্যাটা আমার ভুল ছিল। অ্যান্ড ইটস মাই মিস্টেক অ্যান্ড I want to solve this problem, এবং আমি এই সমস্যাটার সমাধান চাই as soon as possible, যত দ্রুত সম্ভব। তো আপনি ফেসবুককে যখন আপনার এই সমস্যাটির কথা ভেবে লিখবেন যে আমি আসলে 10 মাস যাবত ভুক্তভোগী, কারণ স্বাভাবিকভাবে আমাকে কিন্তু 3 মাসের জন্য রেস্ট্রিকশনটা দিয়েছিল 90 দিন, কিন্তু আমি 90 দিন পার হয়ে আমার প্রায় হচ্ছে এইখানে প্রায় 300 দিন, অর্থাৎ 10 মাস হয়ে গিয়েছে, কিন্তু আমার রেস্ট্রিকশন প্রবলেমটা যাচ্ছিল না। ঠিক আছে? তো যাই হোক, আমি এটা লিখে দিয়েছি। সো প্লিজ রিমুভ দ্য স্ট্রাইক ফর মাই পেজ, রিমুভ দিস স্ট্রাইক ফর মাই পেজ, আমার এই পেজ থেকে এটা সরাই ফেলার জন্য। তারপর আপনার আপলোড ফ্রম ফোন যাবেন, এই অপশনটা যাওয়ার পর আপনি যে এতক্ষণ স্ক্রিনশট দিলেন, এগুলো এই গ্যালারি থেকে আপনার একে একে সবগুলো স্ক্রিনশট, আমি 4টা স্ক্রিনশট নিয়েছিলাম, 4টা স্ক্রিনশট আপনি বারবার আপলোড ফ্রম এ ফোন থেকে ক্লিক করে আপনি এগুলো 4টা স্ক্রিনশট দিয়ে দিবেন, মানে এটা প্রুফ দিয়ে দিবেন আর কি। ফেসবুকের বোঝার সুবিধার্থে আপনি তাদেরকে প্রুফটা দিয়ে দিবেন যে কী কী সমস্যা হচ্ছে আপনার পেজে। তো দেওয়ার পরে আবার আপনার যথারীতি কাজ শেষ। আমি কিন্তু ভুলবশত আবারও আপলোড ফ্রম ফোনে গিয়েছিলাম। গিয়ে আমি ভেবেছিলাম যে আর স্ক্রিনশট আছে কিনা, আমার মানে গ্যালারিতে আর ছবি আছে কিনা। তো গিয়ে দেখলাম যে না, আমার গ্যালারিতে আর কোনো আপাতত ছবি নেই। সব ছবি আমি দিয়ে দিয়েছি। তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমার যে ডিসক্রাইব করেছি যে ঘটনাটা, ইস্যুটা, এটা আমি একটু দেখে নিয়েছি ভালোভাবে ঠিকঠাক আছে কিনা। তারপর যেটা করব সেটা হচ্ছে উপরে ডান পাশে আপনার হচ্ছে মোবাইলের ডান পাশে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আমি এটা ওকে দিয়ে দিলাম। তারপর রিপোর্টটা হয়ে গেল। আর এইভাবে রিপোর্টটা দেওয়ার পরে তারপরে আমি ফেসবুক পেজ থেকে এখানে কিন্তু আপনাকে আবার বলে দিবে যে থ্যাংক ইউ, আপনার রিপোর্টটা সাবমিট হয়েছে। তারপর হচ্ছে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে দেখেন দর্শক, আমরা বের হয়ে গিয়ে এখন আপাতত ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালাম।